আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যথারীতি তোমাদের সামনে হাজির হলাম টেন্স নিয়ে। এর আগের ক্লাসটা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার যেই প্ল্যাটফর্ম থেকে তুমি ভিডিও দেখছো না কেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস আমি আশা করি। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিও তুমি অনায়াসে পেয়ে যেতে পারো। তো যেটা বলছিলাম যে টেন্স হলো ওয়ান কাইন্ড অফ মাদার বোর্ড অফ ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে যাও, গ্রামারের সমাধান করতে যাও, টেন্স লাগবেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা সবচাইতে বেশি ব্যবহার হয় রাইট ফর্ম অফ ভার্ব এবং নারেশনের ক্ষেত্রে। যেই ক্লাসের ক্ষেত্রে যাই না কেন, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে বিই বি অর্থাৎ বি ভার্ব দিয়ে 1 মার্কের হলেও আসবেই। এই জন্য বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রাকচারের দিক থেকে এবং ডেফিনিশনের দিক থেকে একটু আলোচনা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝি। খুব সিম্পলি আলোচনা যদি করতে যাই, আসলে আমার ক্লাসগুলো এমনিতেই খুব সহজ করে বলা, বিগিনারদের উপযোগী করে, তবে যে কোনো শিক্ষার্থীর জন্য উপযোগী হতে পারে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা যেটা বুঝবো, এনি ওয়ার্ক ইজ হ্যাপেনিং ইন প্রেজেন্ট টাইম ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ কোনো কাজ এখন চলছে বোঝাচ্ছে, এমন বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারের দিক থেকে যদি বলতে যাই, সাবজেক্টের পরে বি ভার্ব এম ইজ আর যে কোনো একটা হবে সাবজেক্টের প্যাটার্ন অনুযায়ী। এরপরে মেইন ভার্বের শেষে আইএনজি বসে যাবে। আর বি ভার্বের একটা লিস্ট হলো এম ইজ আর, ওয়াজ আর, বি বিং বিন। তার মধ্যে তিনটে এখানে আসবে, এম ইজ আর, তিনটেই শুধু। আমরা যদি কয়েকটা সেন্টেন্স যদি আলোচনা করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি খুব সহজ করে একটা সেন্টেন্স যদি আলোচনা করি, যে আমার বন্ধু একটা ছবি আঁকছেন প্রদর্শনীর জন্য। তো আমার বন্ধু এখানে থার্ড পারসন, তাহলে মাই ফ্রেন্ড এটা হলো সাবজেক্ট। তো এম ইজ আর এই তিনটার একটা হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে হবে ইজ। মাই ফ্রেন্ড ইজ ড্রয়িং আ পিকচার ফর এক্সিবিশন। কি হলো? মাই ফ্রেন্ড ইজ ড্রয়িং এ পিকচার ফর এক্সিবিশন। খুব সিম্পল। আরেকটা বাক্য হতে পারে যে আমার বাবা কম্পিউটার কিনতে বাজারে যাচ্ছেন। তো বাক্যটা এমন হতে পারে ইংরেজিতে, মাই ফাদার ইজ গোয়িং টু মার্কেট টু বাই আ কম্পিউটার। এখানে কম্পিউটার কিনতে, টু বাই, কেনা ইংরেজি যদি বাই হয় তো কিনতে টু বাই। অ্যাজ ওয়েল এস যদি বলি গো অর্থ যাওয়া, যেতে টু গো। খেলা ইংরেজি যদি প্লে হয়, খেলতে টু প্লে। সরি। তো আরেকটা বাক্য হতে পারে আমার মা কোরআন পাঠ করছেন। মাই ফাদার ইজ রিডিং এ হোলি কোরআন। এখানে এটা হতে পারে কিংবা নাও হতে পারে, তবে হোলি শব্দটা আমরা অবশ্যই বসাবো। যদি পবিত্র শব্দটা বাংলায় যদি নাও থাকে, হোলি শব্দটা বসাবো। তাহলে কি হলো? মাই মাদার রিডিং অথবা রেসিটেশন হতে পারে, মাই মাদার রিডিং হলি কোরআন। খুব সিম্পল। আরেকটা বাক্য হতে পারে যে করিম এবং রহিম নদীতে সাঁতার কাটছে।
ইংরেজিতে যদি বলতে যাই, করিম অ্যান্ড রহিম আর সুইমিং ইন দ্য রিভার। এখানে কেন আর বসলো? তার কারণ তারা দুজন, বহুবচন, এই জন্য আর বসছে। বাক্যগুলো খুব সহজ করে আলোচনা করা হলো, টোটাল টেন্সটাই সহজ করে আলোচনা করা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। ভবিষ্যতেও ক্লাসগুলো অবশ্যই তোমরা খেয়াল করবে, উপভোগ করবে, এবং আমার মোটিভেশনাল যে ক্লাসগুলো আমি পোস্ট করে থাকি, আশা করছি সেগুলো তোমরা মিস করবে না। ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।